আমাদের ফোনে অনেক সময় কল ফরওয়ার্ডিং চালু করা বা বন্ধ করা বা চেক করে দেখার প্রয়োজন হয়, বাট আমরা অনেকেই না জানার কারণে আমরা এটা আসলে চেক করে দেখতে পারি না, বা অন্য কেউ আপনার ফোনে কল ফরওয়ার্ডিং চালু করে দিচ্ছে কিনা, বা আপনার ফোনের কলগুলো অন্য কারো ফোনে চলে যাচ্ছে কিনা, ট্রান্সফার হয়ে অন্য কেউ আপনাকে মনিটরিং করতেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেকে না জানার কারণে আমরা চেক করে দেখতে পারি না বা বুঝতে পারি না। তো আপনি টোটাল বিষয়গুলো আপনি কিভাবে চেক করে দেখবেন কল ফরওয়ার্ডিং আসলে চালু আছে কিনা বা বন্ধ আছে কিনা, বা কিভাবে আপনি এটা চালু করবেন, বন্ধ করবেন বা চেক করে দেখবেন, চলুন আমি সরাসরি আপনাকে দেখে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও ওনারাও দেখে যেন উপকৃত হতে পারে, যেন অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলো তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনার ফোন কন্ট্যাক্ট আপনি ওপেন করবেন। ফোন কন্ট্যাক্ট ওপেন করার পরে আপনার কলটা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে কিনা বা অন্য কারো ফোনে চলে যাচ্ছে কিনা বা মনিটরিং করছে কিনা, এই জিনিসটা আপনি চেক করে দেখবেন কিভাবে। তো চেক করে দেখতে হলে আপনি একটা ছোট্ট একটা কোড আপনি ডায়াল করবেন। এভাবে ডায়াল করবেন *#21 তারপরে হ্যাশ। আবারও বলি *#21 হ্যাশ। এটা আপনি যে সিমে দেখতে যাচ্ছেন সেই সিমে যদি আপনি ডায়াল করেন, ডায়াল করলে কিন্তু এভাবে কিন্তু একটু প্রসেসিং নেবে, নেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি, তারপরে এখান থেকে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে। অর্থাৎ এভাবে যদি কোনো নাম্বার দেওয়া থাকে জানবেন যে আপনার ফোনে কল ফরওয়ার্ডিং চালু আছে, অন্য কেউ এটা আপনার চালু করে রাখছে। মানে যে নাম্বারে এটা চালু থাকবে সেই নাম্বারে আপনার ফোনের সমস্ত কলগুলো কিন্তু ওই নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি রেসপন্স যদি না করেন বা কল রিসিভ না করেন, অটোমেটিক্যালি যেটা হবে তার ফোনে, অর্থাৎ যে নাম্বার দেওয়া আছে সেই ফোনে কিন্তু ট্রান্সফার হয়ে চলে যাবে। তো এই ক্ষেত্রে এরকম যদি থাকে আপনি খুব দ্রুত কিন্তু আপনি বন্ধ করে দিবেন, ঠিক আছে? যদি আপনি না চান তাহলে কিভাবে আপনি বন্ধ করবেন, আপনি এটা কিন্তু আপনি ডায়াল করবেন হচ্ছে, যেমন দেখেন এখানে আমি শেয়ার করি। এটা হচ্ছে আপনি ডায়াল করবেন যে হচ্ছে এখান থেকে ## তারপরে 002#। আবার বলি ##002#। এটা যদি আপনি আপনার সিম থেকে যদি আপনি ডায়াল করেন, ডায়াল করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা আপনার যতগুলো কল ফরওয়ার্ডিং অপশনটা রয়েছে আপনি সমস্ত কল ফরওয়ার্ডিং অপশনটা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন। দেখেন এখান থেকে অল ফরওয়ার্ডিং অল ইরেজার সাকসেসফুল, মানে আপনার এটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এটা আপনি আবার যদি চেক করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ডায়াল করবেন এখান থেকে এভাবে যে হচ্ছে এখান থেকে *#21#। এখন দেখেন এটা আমি আবার ডায়াল করে দেবো, এটা আমার সিম থেকে আমি যদি ডায়াল করি তাহলে দেখা যাবে যে এটা আসলে বন্ধ হয়েছে কিনা এটা চেক করে দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখান থেকে আর কোনো নাম্বার নাই যেহেতু, তার মানে এখান থেকে এটা আপনার ফোনে কলগুলো অন্য কারো ফোনে কিন্তু মনিটরিং হচ্ছে না বা যাচ্ছে না, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আপনি যদি এটা নিজে থেকে যদি আপনি চালু করতে চান, মানে কল ফরওয়ার্ডিংটা আপনি চালু করতে চাচ্ছেন, আপনার সিমের কলটা অন্য ফোনে আপনি কনভার্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি কোনটা ডায়াল করবেন? এই ক্ষেত্রে আপনি ডায়াল করবেন হচ্ছে এখানে *21 তারপর স্টার। আবার বলি *21* তারপরে আপনি যে নাম্বারে এবার আপনি করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, তারপর লাস্টে হ্যাশ দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন যে এখান থেকে কলটা আপনি করে দিবেন। আপনার সিম থেকে যখন আপনি কল করবেন, হ্যাশ ডায়াল করার পরে অটোমেটিক্যালি যেটা হবে এখানে দেখেন কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি সাকসেসফুল, রেজিস্টার সাকসেসফুল, এটা হয়ে গেছে। এবার যদি আপনি এখান থেকে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে। যেমন দেখেন এখান থেকে *#, তারপরে হচ্ছে 21#। এটা যদি আমি ডায়াল করে দিই *#21#, এটা যদি আমি ডায়াল করি, ডায়াল করলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে এবার কোনো কল ফরওয়ার্ডিং চালু আছে কিনা। দেখেন এখান থেকে এই যে দেখেন নাম্বারটা আবার দেখা যাচ্ছে, এর আগে ছিল না। আপনি যখন কল ফরওয়ার্ডিং চালু করেন দেখা হলো। আবার যদি আপনি বন্ধ করতে চান ডায়াল করবেন ##00002#। এভাবে আপনি যখন আপনার সিম থেকে যখন আপনি ডায়াল করবেন, ডায়াল করলে কিন্তু আপনার কল ফরওয়ার্ডিং এর সমস্ত বিষয়গুলো অফ হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনি যেটা করতে পারবেন, আপনি আপনার ফোনে কল ফরওয়ার্ডিং চালু করতে পারবেন, বন্ধ করতে পারবেন, বা অন্য কেউ আপনার ফোনে কল ফরওয়ার্ডিং চালু করে দিয়েছে কিনা সবকিছু কিন্তু আপনি চেক করে মনিটরিং করে দেখতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ।